ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের সেরা একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে পটেটো রোল সামোসা রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন এই সামোসাগুলো। ইফতারে চাইলে আপনারা এভাবে আলুর সামোসা তৈরি করে নিতে পারবেন, তাও আবার 1 কাপ আটা দিয়ে। আলুর এই সামোসাগুলো খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। ঝটপট আজকের রেসিপিটি চলুন দেখে নেই। এই জন্য আমাদের সিদ্ধ করা আলু লাগবে। আমি 2টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে মরিচ কুচি, 1/2 কাপ পরিমাণে গাজর, 1/2 কাপ পরিমাণে টমেটো দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা, 1 চামচ পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে, চাট মশলা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, আর সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে যদি দলা পাকানো যায় তাহলে বুঝতে পারবেন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে হালকা একটু মথে নিয়ে এখন আমি বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি। এই ডোটাকে বেলে একটা লম্বা রুটি করে নিচ্ছি, কিছুটা এরকম পুরুত্বের, খুব বেশি কিন্তু পাতলা না, মোটামুটি একটা পুরুত্বের। এখন এর উপরে আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির গায়ে আমি ভালোভাবে আলুর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি, একটা রোল বানিয়ে নিচ্ছি। এখন এই রোলের এই সাইডটাকে আমি একটু সিল করে নিচ্ছি। রোলটাকে একটু ধরে একটু হালকা লম্বাটে করে নিচ্ছি, নিয়ে এটাকে এখন ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। 1 আঙ্গুল পরপর আমি এই সামোসাগুলোকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঠিক এই সাইজে করে কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ডের পাশে আছেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো সামোসা কাটা হয়ে গেছে। এখন ঠিক এইভাবে হাত দিয়ে জাস্ট একটু চাপ দিয়ে একটু গোল শেপ করে নিব, তাহলেই কিন্তু এই সামোসাগুলো রেডি হয়ে যাবে। একদমই কিন্তু ইজি এই সামোসাগুলো বানিয়ে নেওয়া। জাস্ট এভাবে চাপ দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এই সামোসাগুলো রেডি হয়ে যাবে। যদি সাইড দিয়ে একটু বাঁকা মনে হয় জাস্ট এভাবে একটু গোল শেপ করে নেবেন, তাহলে কিন্তু সামোসাগুলো একদমই রেডি হয়ে যাবে। ঝটপট ইফতারে কিন্তু আপনারা চাইলে এভাবে সামোসা তৈরি করে নিতে পারেন, বা বিকালের নাস্তার ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে এভাবে সামোসা বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই সামোসাগুলো রেডি হয়ে গেল। এখন আমি এই সামোসাগুলোকে একটু কোট করে নিব। এই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে আটা, সামান্য একটু মরিচের গুঁড়া, আর স্বাদ মতো নিয়ে নিলাম অল্প একটু লবণ। নর্মাল পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা পাতলা বেটার তৈরি হবে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা না, ঠিক এরকম একটা বেটার তৈরি হবে। এখন এই বেটারের মধ্যে আমি সামোসাগুলোকে এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে নিব, নিয়ে হাত দিয়ে জাস্ট উপরের যে অংশটা এটাকে একটু বাদ দিয়ে নিব, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে সামোসাগুলো। এখন আমি ডাইরেক্ট এটাকে তেলে দিয়ে ভেজে নিব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সামোসাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সামোসাগুলোকে মিডিয়াম আঁচে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিচ্ছি। চামচের সাহায্যে আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু সামোসাগুলো খেতে আরও বেশি মজা লাগে। আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার যখন চলে আসবে তখন এই সামোসাগুলোকে আমি নামিয়ে ফেলবো। 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই সামোসাগুলোকে ভেজে নিতে। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সামোসাগুলো দেখতে। এই সামোসাগুলো কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ। ঝটপট আপনারা চাইলে ইফতারে এভাবে সামোসা বানিয়ে নিতে পারেন। এই সামোসাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে আরও বেশি মজা লাগে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আমি একটা সামোসা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। সামোসাগুলো কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে, একদমই ক্রিস্পি হয়েছে সামোসাগুলো, খেতে কিন্তু দারুণ লাগে।
দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে সামোসাগুলো বানানো হয়ে গেল। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। মাত্র 5 মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন হাফ মুন পাই রেসিপি শেয়ার করছি। ঝটপট ইফতারে আপনারা চাইলে এই হাফ মুনটি তৈরি করে নিতে পারেন। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এই জন্য আমাদের সিদ্ধ করা আলু লাগবে। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। এই আলুটাকে ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে মরিচ কুচি, হাফ কাপ পরিমাণে টমেটো কুচি, হাফ কাপ পরিমাণে গাজর কুচি, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ পরিমাণে, হাফ কাপ ধনেপাতা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু, আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আটার একটা ডো তৈরি করে নেব। এর জন্য 1 কাপ আটা নিয়ে নিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে ঘষে মিশিয়ে নিচ্ছি। যখন দেখতে পাবেন এভাবে মুঠ পাকানো যাচ্ছে বুঝতে পারবেন মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এখন এই ডোটাকে আমি মাঝখানে 2টা ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ দিয়ে আমি খুব সুন্দরভাবে গোল করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। ঠিক এই সাইজের একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। এরকম পুরুত্বের হবে। এখন একটা ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটা দিয়ে আমি এভাবে গোল গোল করে কেটে নিব। ঢাকনাটা দিয়ে চাপ দিলেই কিন্তু গোল শেপ হয়ে যাবে। আপনারা বাসার যে কোনো ঢাকনা দিয়ে এভাবে কেটে নিতে পারেন। এখন এই সাইডের যে অংশগুলো এগুলোকে উঠিয়ে ফেলছি। এগুলো উঠিয়ে ফেলে দিব না, এটার সাথে মিক্সড করে আবারও বড় সাইজের একটা রুটি করে নিব। এখন যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম আলুর, সেই আলুর মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে প্রথমে গোল করে পরে একটু লম্বাটে করে নিচ্ছি। নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। অল্প একটু ডো নিয়ে একটু গোল করে তারপরে একটু লম্বাটে করে দিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। একটা একটা করে আলুর পুর রেডি করে এভাবে আমি বসিয়ে দিচ্ছি। এরপরে একটা গোল রুটি এভাবে নিয়ে 4-5টা সিল করে দিচ্ছি। সিল করে দেওয়ার পরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে হাফ মুন শেপ দিয়ে নিলাম। একদম সহজেই কিন্তু এই হাফ মুন শেপটা দিয়ে নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন। জাস্ট এভাবে রুটিটাকে নিয়ে সিল করে দিয়ে একটু চাপ দিয়ে দিব, তাহলে কিন্তু হাফ মুন শেপটা রেডি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো হাফ মুন তৈরি করে নিচ্ছি। অবশ্যই সিলটা কিন্তু ভালোভাবে করে নেবেন যাতে ভিতর থেকে পুরটা বের হয়ে না যায়। এই তো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে হাফ মুনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে হাফ মুনগুলোকে ভেজে নিচ্ছি। আমি ডুবো তেলে ভেজে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে হাফ মুনগুলোকে ভেজে নিতে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে উপর দিকে। এই তো দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা দারুণ কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। লালচে করেই ভেজে নিচ্ছি, তাহলে দেখতে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন মাত্র 5 মিনিটে কিন্তু আমার এই হাফ মুনগুলো ভাজা হয়ে গেছে। গোল্ডেন কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে ফেলছি। অবশ্যই তেল ঝরিয়ে নামিয়ে ফেলতে হবে। এই হাফ মুন পাইগুলো কিন্তু বানিয়ে নেওয়া একদমই সহজ। রমজানে চাইলে আপনারা ইফতারে এভাবে হাফ মুন পাই বানিয়ে নিতে পারেন। খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কতটা উপর দিক থেকে ক্রিস্পি লাগছে দেখতে। এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আমি একটা হাফ মুন নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।
দেখতেই পাচ্ছেন উপরটা একদমই ক্রিস্পি হয়েছে, ভিতরে একদম পুরে ভরা। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে হাফ মুন পায়ের। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখে একদম লোভ লেগে যাবে। এই রমজানে অবশ্যই কিন্তু বাসায় এই হাফ মুন পাইগুলো একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ডের পাশে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।